হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গুরু শিষ্য পরম্পরা চ্যানেল। আজকে আমাদের ডিসকাউন্টের 7 নম্বর লেকচার স্টার্ট হবে। ডিসকাউন্ট আস্তে আস্তে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। ওকে, আজকের লেকচারের ফার্স্ট কোশ্চেন কি আছে একবার দেখেন। When an article is sold at 5% discount, then there is a profit of 14%. If the discount is 11%, then what will be the profit? আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমরা একটা এক্সাম্পল দেখে নিই বা একটা টাইপ দেখে নিই, তাহলে আমাদের সহজেই অঙ্কটা সলভ হবে। ওকে, আগে এক্সাম্পলের থ্রু দেখেন। আমার কাছে একটা কোশ্চেন আছে, বলেছে যে ডিসকাউন্ট যখন আমার 20% দিচ্ছে, তখন প্রফিট হচ্ছে আমার 10%। প্রফিট হচ্ছে 10%। যখন ডিসকাউন্ট দিচ্ছে হচ্ছে 25%, তখন প্রফিট হবে কত পার্সেন্ট? এটা হচ্ছে আমার কোশ্চেন। ওকে, যখন 20% ডিসকাউন্ট দিচ্ছে তখন 10% প্রফিট হচ্ছে, যখন 25% ডিসকাউন্ট দেবে তখন প্রফিট কত পার্সেন্ট হবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমাদের আগের দিনের কনসেপ্ট কাজে লাগবে। কি কনসেপ্ট? এমপিআরসিপি রেশিও। এমপিআরসিপি রেশিও আমরা কি জানি? 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস পার্সেন্টেজ। তাহলে আমি এখানে P1L1 বলছি, কারণ আমার দুটো প্রফিট আছে, তাই একটাকে P1 আর একটাকে P2 নাম দিয়েছি। তাহলে যখন P1L1 অর্থাৎ P1% প্রফিট হচ্ছে, তখন আমার ডিসকাউন্ট ছিল কত? D1। তাহলে 100 মাইনাস D1। ওকে, এটা ইকুয়াল টু, আমরা বলতে পারি তো যে 100 প্লাস মাইনাস P12, মানে প্রফিট অথবা লস পার্সেন্টেজ সেকেন্ড টাইম, যখন ডিসকাউন্ট হচ্ছে D2। 100 মাইনাস D2। কি বললাম, বোঝা গেল? এই তিনটেই আমার ইকুয়াল। ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের কতটুকু পার্টের দরকার পড়বে? আমাদের শুধু এইটুখানি পার্টের দরকার পড়বে। এটুখানি যদি আমরা কভার আপ করে ফেলতে পারি, এখান থেকে আমরা মান বার করে ফেলতে পারবো। ওকে, এটুখানি পার্ট আমাদের কভার আপ করতে হবে। তাহলে চলো এবার দেখে নি কোশ্চেনটা। এবার কোশ্চেনটা দেখে নি কি বলেছে। When an article is sold 5%, যখন আমার 5% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে, তার মানে আমার D1 হচ্ছে 5%। D1 কত পার্সেন্ট? 5%। তখন আমার প্রফিট পার্সেন্টেজ কত? 14%। যখন আমার D2 11%, তখন আমার প্রফিট পার্সেন্টেজ কত আমাকে জিজ্ঞেস করেছে। কি বললাম, বোঝা গেল? তাহলে সেম ওই সূত্রটার উপর বেস করে হবে। তাহলে যদি বলি 100 প্লাস P1 ডিভাইডেড বাই 100 মাইনাস D1 ইকুয়াল টু 100 প্লাস P2 ডিভাইডেড বাই 100 মাইনাস D2, তাহলে কি ভুল কিছু বলবো আমি? এই সূত্রটাই তো ছিল। তাহলে এবার ভ্যালুগুলো যদি বসাই আমি, P1 এর ভ্যালু কত? 14। তাহলে 100 প্লাস 14 মানে কত? 114। 100 মাইনাস D1 মানে 100 থেকে 5 বাদ, তার মানে 95। 100 প্লাস P2, P2 র ভ্যালুই আমাকে বার করতে বলেছে, বাই 100 মাইনাস D2 মানে 100 থেকে 11 বাদ, 89। কি বললাম, বোঝা গেল? এবার যদি কাটাকাটি করি, 5 6, তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 100 প্লাস P2 ইকুয়াল টু 54 53 ডিভাইডেড বাই 5, এটাই তো দাঁড়াচ্ছে। তাহলে 100 প্লাস P2 ইকুয়াল টু 5 দিয়ে যদি কোনো সংখ্যাকে ডিভাইড করতে হয়, তাহলে আগের দিন একটা সূত্র বলেছিলাম যে যেটাকে ডিভাইড করতে হবে সেটাকে 2 দিয়ে গুণ করে দাও। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। গুণ করে ডান দিক থেকে এক ঘর ছেড়ে দশমিক বসো, তাহলেই হয়ে যাবে। তাহলে P2 ইকুয়াল টু কত পেলাম? 106.8 মাইনাস 100। তার মানে আমার P2 হচ্ছে 6.8%। 6.8% হচ্ছে আমার অ্যান্সার। ওকে, অপশন নাম্বার ডি হচ্ছে আমার সঠিক উত্তর। কি বললাম, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখে নি। বলেছে ডিলার সোল্ড এ মিউজিক সিস্টেম সেট ফর রিস 18,920। 18,920 টাকা দিয়ে একটা মিউজিক সিস্টেম বিক্রি করছে। ওকে,
এতে তার ডিসকাউন্ট হয়েছে 12%, তার মানে D1 হচ্ছে আমার 12%। প্রফিট হয়েছে 25%, তার মানে P1 হচ্ছে 25%। বলেছে হোয়াট উড হ্যাভ বিন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট আর ইফ নো ডিসকাউন্ট ওয়াজ অফার, যদি কোনো ডিসকাউন্টই না দিই, অর্থাৎ D2 ভ্যালু আমার 0, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? D2 ভ্যালু আমার 0, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে আমাকে জিজ্ঞেস করেছে। এখানে 1820টা আমার দরকারই নেই, 18,920টা আমার দরকার নেই। ওকে, ওটা আমাকে ভুল খাওয়ানোর জন্য দিয়েছে ইচ্ছা করে। দেখো সেম সূত্র অ্যাপ্লাই হবে। 100 প্লাস P1 ডিভাইডেড বাই 100 মাইনাস D1 ইকুয়াল টু 100 প্লাস P2 ডিভাইডেড বাই 100 মাইনাস D2। ওকে, তাহলে যদি এবার সূত্রটা পুট করো, ওপরে P1 হচ্ছে 25 মানে 125 ডিভাইডেড বাই 100 মাইনাস D1 মানে 12 মানে 88 ইকুয়ালস টু 100 মাইনাস D2 ভ্যালু 0, তার মানে 100, আর ওপরে P2 ভ্যালু জিজ্ঞেস করেছে, তাহলে 100 প্লাস P2। কি বললাম বোঝা গেল? এবার যদি কাটাকাটি করে হয়ে যাবে, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25। ওকে, আচ্ছা আর যায় না। এবার 100 প্লাস P2 ইকুয়াল টু 5 25 125 12 50 62 6 25 আর 6 31 বাই 25, সরি 22। ওকে, তাহলে এবার যদি P2 ভ্যালু বার করতে চাও, 100 প্লাস P2 ইকুয়ালস টু 22 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, একবারে যাবে ফার্স্টে 9 92, 8 বারে যাবে, সরি 4 বারে যাবে 88, 45, 2 বারে যাবে পয়েন্ট সামথিং কিছু আসবে। তাহলে এখান থেকে আমি যদি P2 ভ্যালু বার করি 05 আর, তাহলে 142.05 মাইনাস 100, তাহলে কত দাঁড়াচ্ছে? 42.05%। ওকে, কার ভ্যালু? P2 ভ্যালু। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, অপশন নাম্বার এ, হাউ কাবি হাভেলি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে শপকিপার গেইনস 20% বাই সেলিং অ্যান আর্টিকেল হোয়েন হি গিভস 30% ডিসকাউন্ট অন ইটস মার্ক প্রাইস। মার্ক প্রাইসের উপর 30% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে আমি যদি এটা সলভ করি, তাহলে দেখবো 20% গেইন করছে, মানে এটা প্রফিট ওয়ান অন অ্যান আর্টিকেলের উপর যখন 30% ডিসকাউন্ট দিচ্ছে অন ইটস মার্ক প্রাইস, ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ ইনক্রিজড বাই 20%, অর্থাৎ আমাকে ফার্স্টে এমপি আর সিপি রেশিও বার করে নিতে হবে। এমপি বাই সিপি মানে আমরা কি জানি? 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস পার্সেন্টেজ, আর নিচে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে আমরা যদি ওপরে 20% প্রফিট হচ্ছিল মানে 100 প্লাস 20, আর ডিসকাউন্ট হচ্ছিল কত? 30% মানে 100 মাইনাস 30, তাহলে এমপি আর সিপি রেশিও পেয়ে যাবো এমপি বাই সিপি 120 বাই 70, 120 বাই 70। ওকে, এবার বলেছি ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইনক্রিজড বাই 20%, যদি আমার কস্ট প্রাইস 20% বেড়ে যায়, কস্ট প্রাইস যদি আমার 20% বেড়ে যায়, ওকে, তাহলে কি হবে? দেখো এমপি সেম থাকবে, কারণ সেম মার্ক প্রাইস বলেছে, এমপি সেম থাকবে, বাট হচ্ছে আমার কস্ট প্রাইস কি হবে? 20% বেড়ে যাবে, তাহলে সে 12% প্রফিট করবে। হাউ মাচ ডিসকাউন্ট পার্সেন্ট, মানে ডিসকাউন্ট পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, সেম মার্ক প্রাইসে দিলেও। তাহলে এমপির ভ্যালু সেম, তাহলে এমপি সিপির যদি আমরা আবার রেশিও বার করি, এমপি বাই সিপি ইকুয়ালস টু, এখনো আর্ন করছে কত? 12% প্রফিট, মানে 100 যোগ 12 112, নিচে আমি ডিসকাউন্টের ভ্যালু জানি না, 100 মাইনাস ডি। কি বললাম বোঝা গেল? সে যদি আর্টিকেলটার প্রাইস 20% বাড়িয়েও দেয়, তাহলেও সে 12% প্রফিট করবে। বলছে হাউ মাচ ডিসকাউন্ট পার্সেন্টেজ শুড হি গিভ নাও অন দ্য সেম মার্ক প্রাইস, তাহলে মার্ক প্রাইসের উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে কস্ট প্রাইস আমার ছিল 70, 70-এর থেকে 20% বেড়ে গেল, তাহলে 20% যদি বেড়ে যায় তাহলে কত হবে? এমপি তো সেমই থাকবে, তাহলে এমপি 120 120 থাকে, 70-এর 20% মানে হচ্ছে আমার 14, যদি বেড়ে যায় তাহলে এখন হয়ে গেল 84, 20% বেড়ে গেছে, কস্ট প্রাইস কি হয়েছে? 20% বেড়ে গেছে।
ইনক্রিজ করেছে 20%। কি বললাম বোঝা গেল? তাহলে আমার এর জন্য 84 হয়ে গেছে, ইকুয়ালস টু 112 ডিভাইডেড বাই 100 মাইনাস ডি, 100 মাইনাস ডি। ওকে, এটা যদি কাটাকাটি করি, 7 10 5 56। ওকে, তাহলে 100 মাইনাস ডি এর ভ্যালু বার করো। 100 মাইনাস ডি 39 ডিভাইডেড বাই 5। ওকে, তাহলে আমি ডি এর ভ্যালু যদি বার করি, 5 দিয়ে এটাকে কাটলে 5 7 35, 5 8 40, 4 5 20, 78.4। তাহলে 100 মাইনাস 78.4 ইকুয়ালস টু ডি। তাহলে ডি এর ভ্যালু কত পাচ্ছি? 0.6, 79 একে 80, মানে 21.6 হচ্ছে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে the price of an article is raised by 45% and then two successive discount 15% each are allowed. Ultimately the price of the article is। এখানে আমি যদি এমপি আর এসপি রেশিও বার করি তাহলে কোশ্চেনটা সলভ করতে সুবিধা হয়। এমপি আর এসপি এগুলো মিসলেনিয়াস টাইপের কোশ্চেন। ওকে, এগুলো একটু মিসলেনিয়াস টাইপের কোশ্চেন। প্রথমে আমি কি করেছি, প্রাইস কি করেছি 40%, 45% বাড়িয়ে দিয়েছি। তার মানে এমপি 100 ছিল, সেলিং প্রাইস করে দিয়েছি 145, দিয়ে পরপর দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছি 15%। তার মানে যদি আমার 100 টাকা মার্ক প্রাইস হয়, 85 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস। এরকম ভাবে কবার দিয়েছি? দুবার। কবার দিয়েছি? দুবার। ওকে, এবার এবার যদি কাটাকাটি করো, 17 20, 17 20, 29 20। এবার এগুলো গুণ করো, এখানে হচ্ছে 8000, আর 17 ইন্টু 17 ইন্টু 29 গুণ করলে কত হবে? 8381। ওকে, তাহলে কত ইউনিট প্রফিট হচ্ছে? সরি, প্রফিট হয়েছে, আলটিমেটলি প্রাইস কত ইউনিট বা বৃদ্ধি পাচ্ছে? 381। কত ইউনিট বৃদ্ধি পাচ্ছে? 381 ইউনিট। আমাকে পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? পার্সেন্টেজ। তাহলে 381 ডিভাইডেড বাই 8000 ইন্টু 100, 0 0 কাটলে কেটে গেল। 80 দিয়ে এটাকে ভাগ করলে কত আসছে? 7 বারে বেশি আছে, 4 বারে যাবে, 320, 61। আচ্ছা, 4 পয়েন্ট সামথিং আসবে। 4 পয়েন্ট সামথিং যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে ইনক্রিজ হবে, মানে 4.7625%। একটাই অপশন আছে, তাহলে অপশন নাম্বার বি বাহুবলী হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে দ্য প্রফিট ট্রিপলস ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডবল। বলছে সেলিং প্রাইস যদি ডবল করে দিই, অর্থাৎ আমার কাছে একটা কস্ট প্রাইস আছে। ওকে, আমি এই আর্টিকেলটা 100 টাকায় বিক্রি করছি, তখন আমার প্রফিট হচ্ছে পি। যখন আমি এই আর্টিকেলটা ডবল, অর্থাৎ 100 ডবল 200 টাকায় বিক্রি করছি, তখন আমার প্রফিট হচ্ছে 3p। তখন আমার প্রফিট কত হচ্ছে? 3p। তাহলে আমি যদি এখান থেকে কস্ট প্রাইস বার করেন, কিরকম করে বার করবো? 100টা এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, তাই তো? আমি যদি সেলিং প্রাইসের থেকে প্রফিটটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাই? কস্ট প্রাইস পাই। কি পাই? কস্ট প্রাইস পাই। ইয়েস অর নো? সেম ভাবে আমরা 200 থেকে যদি 3p বাদ দিই তাও তো আমরা কস্ট প্রাইস পাই। 100 থেকে পি বাদ দিলেও কস্ট প্রাইস পাই, 200 থেকে 3p বাদ দিলেও কস্ট প্রাইস পাই। তাহলে আমরা এখান থেকে পি এর ভ্যালু পেতে পারি তো। 100 মাইনাস 200 মানে মাইনাস 100, আর মাইনাস পি ওপাশে গেলে প্লাস পি, মানে মাইনাস 2p। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে পি এর ভ্যালু কত পাচ্ছি? 50। কত পাচ্ছি? 50। তাহলে প্রফিট হচ্ছে 50। তাহলে প্রফিট যদি 50 ইউনিট হয়, প্রফিট যদি আমার 50 ইউনিট হয়, তাহলে কস্ট প্রাইস কত ইউনিট? কস্ট প্রাইস নিশ্চয়ই 50 ইউনিট। কি বললাম বোঝা গেল? তাহলে আমাকে বলেছে প্রফিট পার্সেন্টেজ কত। প্রফিট পার্সেন্টেজ, প্রফিট হয়েছে 50, কার ওপর হয়? কস্ট প্রাইসের ওপর, মাল্টিপ্লাই বাই 100, মানে 100%। কত পার্সেন্ট প্রফিট? 100% আমার প্রফিট হয়েছে। অপশন নাম্বার সি হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, তো আজকের লেকচার এই অবধি। আমরা নেক্সট দিন আর 5টাই অঙ্ক থাকবে, 5-6টা হয়তো বাকি আছে, আমাদের ডিসকাউন্ট শেষ হয়ে যায়, আমরা নতুন টপিক নিয়ে আসবো। ওকে, চলো টাটা, গুড বাই, সুস্থ থাকবে, ভালো থাকবে।